আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। অবৈধ ও লাইসেন্সবিহীন টোটোর দাপটে নাবিশ্বাস হয়ে উঠেছে রায়গঞ্জ শহরবাসী। প্রায় নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত সময় যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছে রায়গঞ্জ শহর। চরম দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ শহরের বাসিন্দারা। টোটোর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ নিয়মবিধি মেনে ট্রাফিক আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবি তুলছেন। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান রায়গঞ্জ শহরে টোটোর দৌরাত্ম্যের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, অবিলম্বে শহরে বেআইনি ও লাইসেন্স টোটোবিহীন টোটো চলাচলে রাশ টানার উদ্যোগ নেওয়া হবে। ব্যাপারটা যে টোটো সিগন্যালে চলবে আমরাও চলবো। আমাদের তো প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেমন মোহনবাটি বাজারে জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি পার্কিং করতে পারছি না, আমাদের খুব সমস্যা হচ্ছে, খুবই সমস্যা। টোটোগুলো কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণবিহীন টোটো চলে এখানে, মানে ফাঁকা টোটো চলে, কোনো স্ট্যান্ড নেই। যেমন কলকাতায় আমরা যখন উঠি টোটোতে 4 জনের না হলে ছাড়ে না, এখান থেকে টোটো এমনি ঘুরছি, মানে বাইক নিয়ে যাওয়া যায় না, দাঁড়ানো যায় না কোথাও, ওভারটেক করে যাচ্ছি শুধু টোটো টোটো টোটো। আমরা মনে করি মিউনিসিপ্যালিটি থেকে এই টোটোগুলো নিয়ন্ত্রণ আনা উচিত, ছেলেকে একটু করবে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু আর একটা ছেলে কীভাবে কাজও তারা পাবে, তারা প্রয়োজন পাবে, এইভাবে করে যেতে পারে।
সবসময় জ্যাম হয় না, টোটোর জন্য রাস্তা চলাই যায় না। এবার টোটো যারা চালাচ্ছে ওদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা টোটো চালাচ্ছে ওদের তো রুজি রোজগারকে যেতেই হবে, তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে তাদেরও পয়সা হবে আর প্যাসেঞ্জারও সুবিধা হবে, পথচারীদেরও সুবিধা হবে। চলাফেরার তো একটু সমস্যা হয়। তো যদি রেজিস্ট্রেশন বিহীন টোটো চলে এরকম, যে মনে হয় এগুলো যে রেজিস্ট্রেশন যেমন আমি কালকে একটা খবরে দেখছিলাম যে শিলিগুড়িতে 1 তারিখ থেকে মিউনিসিপ্যালিটি বলে দিয়েছে, কর্পোরেশন আর প্রশাসন, পুলিশ প্রশাসন বলে দিয়েছে 1 তারিখ থেকে নাম্বারবিহীন কোনো টোটো টাউনে চলবে না, শিলিগুড়ি টাউনে। কালকে একটা খবরে দেখলাম। তা আমাদের রায়গঞ্জেও যদি এরকম পদক্ষেপ নেয় তাহলে ভালো হবে। চলাফেরাও টাউনে মানে যানজট ধরে যায়। এবার কোনো এমার্জেন্সি কাজের সময় লাইনের ওই পারে কাজ করতে যেতে সমস্যা হয়, সারাক্ষণ যানজট হয়ে যায়। এখন টাউনের মধ্যে গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। সমস্যা বলতে যে যন্ত্রপাতি যেভাবে তারাও আনএমপ্লয়েডের জন্য এখানে রাস্তাটা অবলম্বন করেছে মানুষ। তারা হচ্ছে আনট্রেন্ড সবার মধ্যে, কারণ তারা একটা প্যাসেঞ্জার ধরার জন্য তারা ট্রাফিক রুলস কিছু মেনটেন করছে। তারা রাত্রেবেলা গেলে পরে দেখতে আরও বেরিয়ে যাচ্ছে, তারা লাইট জ্বালাচ্ছে না, ব্যাটারি যাচ্ছে না। তো সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি চাই যে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ক্ষেত্রে যে আপনাদের মাধ্যমে তারা যাতে একটু ট্রেন হওয়ার পুলিশ সব বিষয়গুলোকে একটু লক্ষ্য করে, তারা যাতে ট্রাফিক রুলসগুলো মেনটেন করে, তাতে সাধারণ মানুষের সহযোগিতা সাহায্য পাবে এবং পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষ ভালোভাবে কারণ একটা শহরটা সম্পূর্ণভাবে কনজাস্টেড হয়ে গেছে। এই কনজাস্টেড এরিয়ার মধ্যে যেভাবে একটা টোটো চলছে, 1, 2, 3, 4 করে এক লাইনে, সেক্ষেত্রে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো